হ্যালো সবাইকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘনমূল অর্থাৎ কিউব রুট। কিউব রুট এর ঠিক আগের চ্যাপ্টারটি ছিল যেটি হচ্ছে ঘন অর্থাৎ কিউব। কিউব চ্যাপ্টারটি দেখে আপনারা যদি এই ভিডিওটি দেখেন আশা করি অনেক উপকৃত হবেন। আজকের আলোচনার বিষয় যেহেতু ঘনমূল অর্থাৎ কিউব রুট, আগের ভিডিওতে আমরা আলোচনা করে নিয়েছিলাম বা আমাদের আলোচনা করা হয়ে গেছিল যে কিভাবে যে কোনো সংখ্যার কিউব নির্ণয় করতে হয়। এই ভিডিওতে আপনারা যে বিষয় নিয়ে আলোচনা পাবেন সেটা হচ্ছে কি, যে কোনো একটি বড় সংখ্যার কিভাবে খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে খুব দ্রুত ঘনমূল নির্ণয় করতে পারবো। সুতরাং আপনারা ভিডিওটিকে প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, দেখবেন অবশ্যই আপনাদের ঘনমূল করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা আসি আলোচনার বিষয়ে। জি না, ঘনমূলকে কিভাবে প্রকাশ করা হয়। ঘনমূলের চিহ্ন কি? ঘনমূলের চিহ্ন হচ্ছে যে কোনো সংখ্যার মাথায় 1/3 লেখা, এটা হচ্ছে ঘনমূলের চিহ্ন, বা 3√, তারপরে কোনো একটা সংখ্যা, এটা হচ্ছে কি ঘনমূলের চিহ্ন। তাহলে ঘনমূলকে দুটি আকারে প্রকাশ করা হয়, মাথায় 1/3 বা 3√, যে কোনো সংখ্যা, এটাই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবারে আমাদের আলোচনার বিষয় যেটি হচ্ছে সেটি আমি একটি এক্সাম্পলের মাধ্যমে এখানে বুঝাই দিয়েছি যে না, 3√8 এটা কি বা এরকম আকারে প্রকাশ করা যায় 8⁻1/3। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এইটাকে লিখতে পারি যে 3√, আচ্ছা 8 মানে কি 2 × 2 × 2। আচ্ছা, 3টা 2 এর গুণ মানে এখান থেকে আমরা যে কোনো একটা 2 উঠাই নেব, তাহলে এটাই হচ্ছে কি ঘনমূল। ওকে, অর্থাৎ এই যে দুইটি উঠিয়ে নিলাম, তাহলে এই দুইটি উঠার মানে এটাই বোঝাচ্ছে যে ঘনমূল। ঘন করা মানে কি, কোনো সংখ্যার ঘন করা মানে হচ্ছে 3 বার গুণ করে যে সংখ্যাটা আসে। যেরকম 8 আসছিল, তো কোনো একটা নির্দিষ্ট সংখ্যা 3 বার গুণ করে আসছিল, এর মূলটা কোথায়, মানে আর যে সংখ্যাটা 3 বার কোন একই সংখ্যাটি 3 বার গুণ করে এই 8 আসছে, ওইটাকেই আমরা কি বলবো এখানে ঘনমূল। যেরকম ধরুন এই যে 8 ছিল, 8 এর তাহলে ঘনমূল কি হবে 2। 2 কি 3 বার গুণ করে কি আনা হয়েছে 8 আনা হয়েছে, সুতরাং তাহলে 2টা হচ্ছে 8 এর ঘনমূল। ওকে, তাহলে এইটুকুনি আমাদের বুঝার কোনো সমস্যা না। তাহলে ঘনমূল মানে এমন কোন 3টি সংখ্যা যাদের গুণফল ওই যে বড় সংখ্যাটা, ওই সংখ্যাটা, সুতরাং ওই 3টি সংখ্যার মধ্যে একটি সংখ্যা হচ্ছে ঘনমূল। ক্লিয়ার বিষয়টা? এবারে আমরা কিভাবে নির্ণয় করব একটি বিশাল বড় সংখ্যা। যেরকম ধরে নিন, জি না, আমি একটা সংখ্যা লিখে দিচ্ছি আপনাদেরকে। যেরকম ধরে নিন আপনাদেরকে একটি সংখ্যা দিল 1728, এর বর্গমূল অর্থাৎ কিউব রুট কিভাবে বের করবেন। ওকে, আচ্ছা, এর কিউব রুট বের করাটা কোনো মুশকিলজনক বিষয় না। আপনারা 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ কিউব রুট বের করে নিতে পারেন। দেখবেন 2 1, তাহলে এর কিউব রুট কত হয়ে যাবে 12। আচ্ছা, আমি যেরকম যত স্পিডে পারলাম আপনারাও এর থেকে আরো বেশি স্পিডে পেরে যাবেন। কেন? কারণটা হচ্ছে যে নিয়মগুলো এখন বলছি, এই নিয়মগুলো আপনারা খালি দেখে নেবেন একটু। ওকে, তাহলে আপনারা বুঝে নেবেন যে কোনো সংখ্যা যতই মোটা সংখ্যা হোক না কেন কিভাবে কিউব রুট নির্ণয় করা যায়। দেখেন একটু কিন্তু। আচ্ছা, তাহলে সব থেকে বড় বিষয় কি, যেরকম লিখলাম 1728, এই সংখ্যাটার ইউনিট প্লেসে কে আছে। সব থেকে প্রথম কিউব রুট বের করার জন্য দেখতে হয় ইউনিট প্লেসে কে আছে। এই ইউনিট প্লেস গুলো বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হয় 1 থেকে চালু করে 9 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলোর কিউব গুলো। এবারে দেখেন, যদি 1 এর কিউব করি বা কোন সংখ্যার এককের ঘরে যদি 1 থাকে আর ওর যদি কিউব করি 100% এককের ঘরে একই হবে, তাই কি না? অর্থাৎ তাহলে কোন সংখ্যার ইউনিট প্লেসে মানে কোন একটা ঘন মানে সংখ্যার যদি ইউনিট প্লেসে 8 থাকে মানে 1 থাকে, তাহলে ওর ক্ষেত্রে ঘনমূল যদি করি তবুও একই আসবে। ক্লিয়ার বিষয়টা? সেম ভাবে 2 এর করলে 8, আচ্ছা আমি 3 এর করলে 7 হচ্ছে ইউনিট প্লেসটা। 4 এর করলে দেখেন তো 4 এর করলে 4ই হয় কিনা। 4 এর কিউব করলে দেখেন 4 4 16, 16 4 64, তাহলে 4 এর কিউব করলে আবার ইউনিট প্লেসে 4ই আসে। তাহলে আমরা আরেকটা নিয়ম পেয়ে যাচ্ছে কি, 4 এর যদি কোন সংখ্যার ঘনমূল নির্ণয় করি আর ইউনিট প্লেসে যদি 4 থাকে তাহলে 100% ওর ঘনমূল করলে 4ই হবে। সেম ভাবে 5 এর যদি করি কতই হয় 5ই হয়। 5 এর করলে 5ই হয়। আর এটা কি 6 এর করলে 6ই হয়। তাহলে 6 এর ঘনমূল করলে যদি ইউনিট প্লেসে 6 থাকে তাহলে ওর ঘনমূলটাও 6ই হবে। ওকে, সেম ভাবে তারপরে দেখেন তো 9 এর
যদি কোনো সংখ্যার ইউনিট প্লেসে 9 থাকে তাহলে ওর ঘনমূল করলেও ইউনিট প্লেসটা 9 হবে, তাহলে 9 হবে। আচ্ছা, তাহলে আমরা এইটুকুনি জিনিসটা আশা করি বুঝে নিতে পারলাম যে না, যদি কোনো সংখ্যার ঘনমূল করি আর ইউনিট প্লেসে 1 থাকে তাহলে 100% সংখ্যাটার ঘনমূলটাও 1 হবে। 4 থাকলে 4ই হবে, 5 থাকলে 5ই হবে, 6 থাকলে 6 হবে, 9 থাকলে 9ই হবে। তাহলে এদের ক্ষেত্রে ইউনিট প্লেসে সেম বসে যাবে, অ্যাজ ইট ইজ বসে যাবে। ওকে, এবারে বিষয়টা হচ্ছে কাদের কাদের ক্ষেত্রে আলাদাটা হয় দেখবেন, একটু একটু বুঝবেন। 1 1 4 1 4 5 6 9 এর হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি 2, তাহলে 2 এর কিউব করলে কত হয় 8। তাহলে 2 এর কিউব করলে কত হয় 8, একটু ভালো রকম বুঝবেন। 2 এর কিউব করলে 8। এবার দেখেন 8 এর যখন কিউব করি তখন কত হয়ে যায় 2। এর মানে যদি ইউনিট প্লেসে 2 থাকে তাহলে 100% কার কিউব করে আনা হয়েছে 8 এর কিউব করে। তাহলে কত লিখবো ঘনমূলটাতে এককের ঘরে 8। আচ্ছা, সেম ভাবে যদি ইউনিট প্লেসে 8 থাকে তাহলে কার ইউনিট প্লেসে কত হবে, তাহলে 2 হবে, ঘনমূলটা কত হবে 2। সেম ভাবে আরেকটা জিনিস দেখেন তো, আরেকটা জিনিস দেখবেন 7 এর কিউব করলে কত হয় 343, মানে ইউনিট প্লেসে কত হয় 3। 7 এর কিউব করলে কত হয় ইউনিট প্লেসে 3। আবার 3 এর কিউব করলে দেখেন তো কত হয়ে যায় 7, 3 এর কিউব করলে 7। এর মানে আমরা বলতে পারি যদি কোনো বড় সংখ্যার শেষে 8 থাকে তাহলে ওর বর্গমূল করলে ঘনমূল করলে 2 লিখবো। দেখেন তো এখানে 8 ছিল, আমি সরাসরি বলে দিয়েছিলাম কত হবে 2। তাহলে যেহেতু ঘনমূল চ্যাপ্টারটি করছিলাম সেই জন্য 3 ঘর নিয়ে কাজ করতে হয়। কত ঘর নিয়ে কাজ করতে হয় 3 ঘর। 3 ঘরের কাজ কমপ্লিট। এই 3 ঘরের বদলে কত লিখলাম 2। এবারে এই যে একটা ছিল একটা, এবারে দেখবো এটা কার কোন ঘনর মানে সন্নিকটে। দেখেন 1 এর কিউব একই হয় কিনা, তাহলে 100% এখানে কত হবে 1। সেই জন্য সরাসরি বলে দিতে পারছিলাম যে না 12। তাহলে যদি কোনো বড় সংখ্যার এককের ঘরে 8 থাকে, ইউনিট প্লেসে 8 থাকে, তাহলে ঘনমূল করলে 2 হবে, আর 2 থাকলে 8 হবে। সেম ভাবে 7 থাকলে 3 হবে, 3 থাকলে 7 হবে। মনে রাখার উপায় কি, 2 আর 8 10, আর 8 আর 2 10, ঠিক না? 7 3 10, 3 7 10, ঠিক না? কারো আশা করি এইটুকুনি বুঝার সমস্যা না। তাহলে আপনাদেরকে কিন্তু এইটুকুনি স্ক্রিনশট করে রেখে দিতে হবে যে না, ঘনমূল করার জন্য কিভাবে বের করব। এটুকুনি আশা করি আমরা বুঝে নিয়েছি। এটুকুনি বুঝা হয়ে গেলে এখন আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দ্রুত ঘনমূল করানো শেখাচ্ছি। এবারে আপনাদেরকে কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো যে কোনো সংখ্যার ঘনমূল নির্ণয়ের জন্য আপনাদেরকে এইটুকুনি ছকটা আর তার সঙ্গে যেটুকুনি লাস্টে একদম বলা হলো যে কোনো সংখ্যার ইউনিট প্লেসে যদি 1 থাকে 1ই বসবে, 4 থাকলে ঘনমূল করলে 4ই হবে, 5 এর ঘনমূল করলে 5ই হবে, 6 এর ঘনমূল 6ই হবে, 9 এর করলে 9ই হবে। এবং যদি কোনো সংখ্যার ঘনমূল করতে বসেছি এবং শেষের সংখ্যা 2 আছে, তাহলে যদি শেষে 2 থাকে তাহলে চোখ বন্ধ করে 8 লিখে দেব, এবং যদি শেষে 3 থাকে চোখ বন্ধ করে 7 লিখে দিব, এবং 7 থাকলে চোখ বন্ধ করে 3 লিখবো, বা 8 থাকলে 2 লিখবো। মনে কিভাবে রাখবো স্যার? দেখেন তো 8 আর 2 এর যোগ করলে কত হয় 10। তাহলে যখন কোনো সংখ্যা, যেরকম ধরে নিন এই সংখ্যাটা সর্বশেষে কত আছে 8, কত আছে 8, এর মানে 8 আর 2 10, এর মানে 100% এর যেটা যে সংখ্যাটার কিউব করা হয়েছিল তার শেষে কত ছিল 2 ছিল। তাহলে মনে রাখার জন্য 8 আর 2 10, 3 আর 7 10, 7 থাকলে 3 হবে, 3 থাকলে 7 হবে, 8 থাকলে 2 হবে, 2 থাকলে 8 হবে, আর বাকি 1 4 5 6 9 এগুলা তো সেম বসায় দিবে। এবারে যেহেতু ঘনমূল করছি, ঘনমূলের ক্ষেত্রে নিয়মটা কি ছিল যে মাথায় 3 করা। মাথায় 3 করা মানে কি, এখানে 3 স্টেপ ব্রেক করে যেতে হয়। কত স্টেপ ব্রেক করতে হয়? 3 স্টেপ ব্রেক করতে হয়। ওকে, যেরকম ধরে নিন আপনি ইউনিট প্লেসে যখন কাজ করবেন, ইউনিট প্লেসের কাজ করা মানে কি 3 স্টেপের কাজ হয়ে যাওয়া, মানে এই লাস্টের দিক থেকে 3 ঘরের কাজ হয়ে যাওয়া, তারপরে সামনে যেটা পড়ে থাকবে আপনি ওটার কাজ করতে পারেন। আপনাকে তাহলে এই দুটি ছক মনে রাখতে পারলে এগুলো কাজ হয়ে যাবে, দেখবেন খুব দ্রুতই নির্ণয় করা যায়। শেষে কত আছে 6। আচ্ছা, 6 এর ক্ষেত্রে নিয়ম কি বলছিলেন স্যার? ঘনমূল করার 6 থাকলে ইউনিট প্লেসে 6ই হবে, 6 থাকলে 6ই হবে। আর সামনে দেখি 3 স্টেপ ব্রেক করে দিব। ওর সামনে কত আছে দেখেন 1 7 5 75, 175। তাহলে কোন দুটি সংখ্যার পারফেক্ট ঘনর সামনে হবে? যেরকম দেখে নিন 5 এর কিউব 125,
6 এর কিউব 216, অর্থাৎ 175 5 এর কিউবের থেকে বড় কিন্তু 6 এর কিউবের থেকে ছোট, এর মানে 6 এর কিউবকে নেওয়া যাবে না। তাহলে 100% সংখ্যাটা কত হয়ে যাবে এখানে 5 নিয়ে নিব। কত নিয়ে নিব 5, এর মানে ঘনমূলটা হবে 56। আপনারা 56কে 3 বার গুণ করলে দেখতে পাবেন এই সংখ্যাটি আসছে। সেম ভাবে দেখবেন এই সংখ্যাটার ক্ষেত্রে আমি প্রথম কিন্তু সেম জিনিসগুলোর ক্ষেত্রে ইউনিট প্লেসে সেম যে বসে ওগুলো করার চেষ্টা করেছি। দেখেন তাহলে ইউনিট প্লেসে যখন কাজ করব তাহলে কত ঘরকে বাতিল করে দিব, বাদ দিয়ে দিব 3 ঘর। তাহলে ইউনিট প্লেসে কত আছে 5, ইউনিট প্লেসে যদি 5 থাকে কোনো দেখার দরকার নাই, অ্যাজ ইট ইজ 5ই বসবে, 5 এর 5ই হয়ে যায়, তাই কি না? আচ্ছা তাহলে 3 ঘর শেষ দিক থেকে হয়ে গেল। এখন পর থেকে কত 2 ঘর, সামনে 2 ঘর, তাহলে সামনের 2 ঘর 42। তাহলে কোন সংখ্যার ঘনর পাশে, পাশে মানে এর থেকে ছোট ঘন সংখ্যা কোনটা? তাহলে 2 এর কিউব করলে 8, 3 এর কিউব করলে 27, 4 এর কিউব করলে 64, 4 এর কিউব করলে কত হয়ে যায় 64। 42 এর থেকে বড় হয়ে যায় কিনা 4 এর কিউবটা, এর মানে 100% এখানে কি হবে 3 এর কিউবটা, অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে 35। এর ঘনমূলটা কত? ঘনমূলটা হচ্ছে 35। সেম ভাবে এর ঘনমূলটা বের করব। তাহলে বের করার জন্য কি নিয়মটা বলছিলাম, শেষের দিক থেকে 3 ঘর ব্রেক করব, শেষে কত আছে 3, না সরি 9 এর ক্ষেত্রে ইউনিট প্লেসে সেম বসে, কারণ সেমের ক্ষেত্রে নিয়ম বলে দিয়েছিলাম। আচ্ছা তারপরে পর থেকে কত সামনে 328, 328 এর পার্শ্ববর্তী কোন ঘন, পার্শ্ববর্তী কোন ঘন 328 না? তাহলে দেখেন 7 এর কিউব 343 আর 6 এর কিউব 216, 343 যেহেতু 7 এর কিউবটা 328 এর থেকে বড় হয়ে যায়, তাহলে কাকে লিখবো 6 কে লিখবো। তাহলে 100% এটি হচ্ছে কার, এটার ঘনমূল কি 69। ওই যে মোটো সংখ্যাটা ছিল, বড় সংখ্যাটা ছিল, ঘনমূল কত 369। সেম ভাবে এটির ক্ষেত্রে কিভাবে ঘনমূল নির্ণয় করব, 047 আছে। আচ্ছা ইউনিট প্লেসে কত আছে 7, আমি বলছিলাম 7 আর 8, 2 আর 3 এরা হচ্ছে কি করতে পারে, একে অপরের স্থান বিনিময় করে। যদি ইউনিট প্লেসে 7 থাকে, 7 আর 3 10, এর মানে 100% ইউনিট প্লেসে কত হবে 3, কত হবে 3। এবারে ওর সামনে দেখবো কত আছে 250, 250, 250 মানে 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, তাহলে 6 এর কিউব 216, অর্থাৎ কত নিব 6 নিব। ওকে, কারণ 216 আর ওদিকে 343, তাহলে ওর থেকে ছোটটা নিব কিনা, তাহলে 63 হয়ে যাবে। ওকে, সেম ভাবে এখানে দেখেন কত আছে ইউনিট প্লেসে 8। আচ্ছা যদি 8 থাকে তাহলে 100% বলছিলাম 8 থাকলে 8 আর 2 এ 10, 2 লিখবো। এবারে সামনের দিকে দেখেন কত আছে 778, ফের এই ছকে চলে যাবো, তাহলে 778। আচ্ছা 8 এর কিউব 512, 8 এর কিউব 512 আর 9 এর কিউব 729 আর 10 এর কিউব 1000, এর মানে 100% এখানে কি হবে 9, কি হবে 9, কারণ কি 9 মানে 729 আর 10 এর কিউব মানে 1000, 1000 এর থেকে বড় হয়ে যায়, তাহলে 729, তাহলে 92 হবে। সেম ভাবে এটির ক্ষেত্রে যদি আমরা ঘনমূল করতে চাই, কিছুই না, এগুলো আর কিছুই থাকলো না। 3 থাকলে 3 আর 7 এ 10, তাহলে ইউনিট প্লেসে 7 হবে, আর এখানে 912 আছে। 912 মানে কি 9 এর কিউব 729, 10 এর কিউব 1000, এর মানে 100% 9 কে নিয়ে নিব, তাহলে কত হয়ে যাবে 97। সেম ভাবে এখানে দেখেন শেষের 3 ঘর নিলে ইউনিট প্লেসে কত আছে 2 থাকলে কত নিয়ে নিব 8 কে, 2 আর 8 10, 8 কে নিয়ে নিব। আর সামনে কত ঘর করতে থাকলো 2 ঘর, 2 ঘরে কত আছে 21, মানে 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, তাহলে দেখেন 27 বড় হয়ে যাচ্ছে আর 2 এর কিউব 8 হয়ে যাচ্ছে, এর মানে এখানে কত নিব 2 কে নিব, কারণ এখানে 21 আছে 8 আর পরেরটা 27 হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, বড়টা নেওয়া যাবে না, তাই না? তাহলে এই ছকটা আর আপনাদের এই ছকটা, এই দুটো ছক মনে রাখে দিলেই যে কোনো পৃথিবীর ঘনমূল বের করতে পারবেন। আচ্ছা এবারে সেম ভাবে এই যে শেষের দিক থেকে 3 ঘর নিলাম, 1 আছে, 1 থাকলে সেম অ্যাজ ইট ইজ বসে যাবে, তাই কি না? এবারে সামনের দেখেন 3 ঘরে কি আছে 132, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, তাহলে এখানে কত হবে 5 হবে, তাহলে 51। আপনারা এখন যে কোনো সংখ্যার এরকম ভাবে স্পিডে বা দ্রুতই ঘনমূল নির্ণয় করতে পারবেন যদি প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন। আর আশা করি আপনাদের ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে সব থেকে প্রথম যাতে আপনি টের পান এই ভিডিওগুলো, অর্থাৎ ইনফরমেটিভ ভিডিওগুলোতে। সুতরাং সাবস্ক্রাইবটা করে নেবেন। আজকে এটুকুনি।